ত্রিপুরার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদেই রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিরোধী দলগুলি থেকে। রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সোনামুড়া প্রধান ডাকঘরের সামনে প্রতিবাদে সামিল হয় সোনামুড়া বিভাগীয় কমিটি। কেন্দ্র এবং রাজ্যের সরকারকে কাঠগড়ায় এড়িয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনের কর্মীরা। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়, অবিলম্বে এই ধরনের কারবার বন্ধ না করা হলে রাজ্যের যুব সমাজের স্বার্থে বৃহত্তর আন্দোলনে সামিল হবে তারা। এদিনের কর্মসূচির প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, সংগঠনের বিভাগীয় সভাপতি সুমন দে, রাজ্য কমিটির সদস্য ফরহাদ রানা, মিজান মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ নেটওয়ার্ক। জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্য আজ নেশার করিডোরে পরিণত হয়েছে। কারণ আমরা দেখছি যে আমাদের রাজ্যে পোস্ট অফিসের মাধ্যমে যেখানে বেকার যুবকের সরকারি চাকরির অফার এবং রাজ্যে পোস্ট অফিসের মাধ্যমে মানুষের বিভিন্ন তথ্য সামগ্রী আসে, আর আমরা আজকে বিজেপির শাসনকালে আমরা দেখছি পোস্ট অফিসের মাধ্যমে বেকারের কাজের বদলে ফেন্সিডিলের ক্রক্সের বোতল, ইয়াব্বা ট্যাবলেটের প্যাকেট পোস্ট অফিসের মাধ্যমে সরবরাহ করছেন। এটা এই দপ্তরটা কার? কেন্দ্রের বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই পোস্ট অফিস ডাকঘর। আর এই ডাকঘরের মধ্য দিয়ে এখন বিজেপি নেশার সাম্রাজ্য কায়েম করার জন্য গোটা রাজ্য তৈরি করবার চেষ্টা করছেন। আমরা দেখছি ওয়াগনবর্তী, সেখানে নেশা ত্রিপুরা রেলের মধ্য দিয়ে রেলের বগি ভরে নেশাকে ত্রিপুরাতে ঢুকানোর চেষ্টা করছেন। কিন্তু সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। পোস্ট অফিসের মাধ্যমে কার নামে নেশা আসলো, কার নামে সেখানে এই নেশাগুলি কার নাম দিয়ে ঢুকলো, সেখানে একজনকে তো আমরা গ্রেপ্তার করতে দেখিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দেখিনি তো। এইতে রেল ভর্তি, ওয়াগন ভর্তি যখন নেশা আসলো ত্রিপুরাতে, একজনকে গ্রেপ্তার করতে আমরা দেখিনি। তাহলে পরে এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের সরকারটা কাদের স্বার্থ রক্ষা করছেন? নেশা দিয়ে একের পর এক প্রজন্মকে শেষ করে দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে গোটা রাজ্যে বামপন্থী যুব সংগঠন, বামপন্থী গণসংগঠনগুলি আমরা আওয়াজ তুলছি। কারণ মানুষকে বাঁচানোর জন্য আমাদের লড়াই। কারণ আমরা মনে করি মানুষ বাঁচানোর জন্য, মানুষকে শেষ করার জন্য বিজেপি যখন তো হাতে নিয়েছে, আমরা মানুষকে বাঁচানোর জন্য, প্রজন্মকে, তরুণ প্রজন্মকে বাঁচানোর জন্য আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা সেই কারণেই আজ ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগে এই যে পোস্ট অফিস, এই পোস্ট অফিসের মাধ্যমে যখন নেশা আসছে, আমরা পোস্ট অফিসকে হুঁশিয়ারি করতে চাই, যারা এর সাথে যুক্ত ছিল তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে রাজনীতির ঊর্ধ্বে উঠে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আজকে পোস্ট অফিসের বিক্ষোভের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই।